মানুষের যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আমি মনে করি অর্থহীন হয়ে যাবে। সিকিউরিটি বলতে তাত্ত্বিকভাবে যে 5টি বিষয় যেটা বলা হয় সেটা হচ্ছে নাম্বার 1 মিলিটারি স্ট্রেংথ অফ এ স্টেট, সিকিউরিটি অফ স্টেট। 2 নম্বর হচ্ছে ইকোনমি of the state, the development process of the state. Number 3, the politics, democracy, এই বিষয়টি। Number 4, diplomacy, এবং Number 5 হচ্ছে social stability। এটা হচ্ছে সিকিউরিটির তাত্ত্বিক ব্যাখ্যা। ছাত্ররা, পলিটিক্যাল সায়েন্সের ছাত্ররা পড়াশোনা করে থাকে। এখন আমি যেটা বলেছি যে সাধারণ মানুষের পক্ষ থেকে আমার বক্তব্য কিন্তু আলাদা আলাদা এই কারণে যে আমি কিন্তু সিকিউরিটি স্টেট নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন সিকিউরিটি অফ দ্য পিপল। অর্থাৎ আমি মনে করি যে একটি দেশের সাধারণ ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয় তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন তাতে কোনো লাভ হবে না। কেননা মানুষের যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আমি মনে করি অর্থহীন হয়ে যাবে। এবং সেই কারণে আজকের পরিবর্তিত বিশ্বে মানুষের সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটি অফ দ্য পিপল vis-a-vis the security of the state, সেই প্রসঙ্গে আমি যে 5টি বিষয় আমি একটু আগে উল্লেখ করেছি তাত্ত্বিক বিষয়, তার বিপরীতে আমি 5টি বাস্তব বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমটি হচ্ছে আজকের যুগের পরিবেশগত দিক এবং আমরা যেটাকে বলি জলবায়ু পরিবর্তন এবং তার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটি বিষয় ডাইভার্সিটি। এটা হচ্ছে প্রথম সিকিউরিটি রিস্ক মানুষের জন্য। 2, যে নতুন যে সিকিউরিটি এসেছে সেটা হচ্ছে নতুন টেকনোলজি। কেউ কেউ বলেন, এটা উল্লেখ করা আছে আজকের কার্যপত্রে, সাইবার সিকিউরিটির কথা উল্লেখ আছে। এবং তার পাশাপাশি আমি জোর গলায় বলবো, দেখুন আজকের যুগে 2 রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয় তার ফলাফল সবসময় আজকের যুগে ট্যাঙ্ক দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় হয়তো ড্রোন দিয়ে। যে ড্রোন পরিচালনা কিন্তু ট্যাঙ্ক চালক তারা করেন না, এটা করে তিনি কম্পিউটারে বাটন প্রেস করছেন। কাজে আজকের যুগের যে যুদ্ধগত নিরাপত্তা সেটাও কিন্তু আজকে টেকনোলজি নির্ভর এমনভাবে হয়ে গিয়েছে, সেই সাইবার সিকিউরিটি বলুন বা যাই বলুন না কেন, আজকে আমাদের সিকিউরিটির ধারণাটি কিন্তু সেখানেও বদলাতে হবে। 3, খাদ্য নিরাপত্তা। আমাদের মানুষের ক্ষুধা যদি আমি নিবৃত্ত না করতে পারি, আমি ট্যাঙ্ক দিয়ে যতই যুদ্ধ করি না কেন, দেশকে রক্ষা করি না কেন, দেশের মানুষের রক্ষা কিন্তু হবে না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে মিডিয়া। এবং আপনারা জানেন আজকের যুগে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রসঙ্গে যে কথাগুলো আরো আসে সেটা হচ্ছে ফেক নিউজ আসে, ফ্যাক্ট চেকিং আসে, এবং মিডিয়ার যে প্রভাব সাধারণ মানুষের উপরে, যে গ্রামে গঞ্জে পত্রিকা যারা পড়তে জানে না তারা ফেসবুকের ছবি দেখে, ইউটিউবের কথা শোনে, যে জন্য হয়তো ফর্মাল এডুকেশনের প্রয়োজন হয় না। কাজে এই যে একটা পরিস্থিতি আজকের যুগে, এটা আমি বলবো একটা নিরাপত্তা ঝুঁকি। এবং সর্বশেষ আমরা যে অর্থনৈতিক যে ঝুঁকির কথা বলি তার পাশাপাশি বা তার অতিরিক্ত যে বিষয়টি যুক্ত হয়েছে সেটা হচ্ছে আজকের আধুনিক যুগে ট্রেড ট্যারিফ
এবং সর্বশেষ যে এনার্জির উপরে আজকে মানব জাতি সম্পূর্ণ নির্ভরশীল, এই 5টি নতুন যে ঝুঁকি, আমি সেই 5টি নতুন নিরাপত্তা ঝুঁকির দিকে আপনাদের সকলের দৃষ্টি আকৃষ্ট